নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বিষয় হচ্ছে যে আমরা আজকে আলোচনা করব নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে। সেটা হলো 120 থেকে আমাদের ডিউ আছে, আর 119 অবধি আমাদের হয়ে গিয়েছে। তো আজকে আমরা আলোচনা শুরু করছি 120 নাম্বার কোয়েশ্চেন থেকে। শুরু করার আগে আমি আবারও আপনাদের একবার মনে করিয়ে দিতে চাই, এই ধরনের ভিডিও পেতে, আপডেট ইনফরমেশন, তারপর বিস্তারিত আলোচনা, বিভিন্ন টপিক স্পেসিফিকভাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের পড়াশুনোর বিষয়ে, ইংলিশ লিটারেচারের বিভিন্ন ধরনের বিষয়ে জানতে অবশ্যই কী করতে হবে আপনাদের? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা ভবিষ্যতে অবশ্যই পেপার 1 নিয়েও ডিটেলস আলোচনা করব। আজকে আমি এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কটা সম্ভব আলোচনা করছি, আর আমার দলিত লিটারেচারের সিরিজ অলরেডি আমি শুরু করে দিয়েছি। তো অল্টারনেটিভলি আমি কন্টিনিউ করব, একদিন দলিত লিটারেচারের টপিকস আলোচনা করব আর একদিন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এইভাবে এই যে অফলাইন জুন 2025 কোয়েশ্চেন পেপারটা কমপ্লিট হয়ে গেলে তারপর অবশ্যই আমার ইচ্ছে আছে কালচারাল স্টাডিজ অ্যান্ড লিটারি টার্মস, বিভিন্ন ধরনের লিটারি মুভমেন্ট, গুরুত্বপূর্ণ যেগুলো আরও বাকি রয়ে গেছে সেগুলোকে ডিটেলসে আলোচনা করা। এবং আমি আরও পেপার 1 নিয়েও আলোচনা করব, গেট অ্যান্ড নেট এক্সামের। আপনারা টাইটেল থাম্বনেইল দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আমি সিলেবাস ডিকোড করব, কয়েকদিনের মধ্যেই শুরু করে দেবো সিলেবাস ডিকোডিং। আজকে হচ্ছে থার্সডে, তো আমার মনে হচ্ছে আমি আজকে এটা ভিডিও শুট করছি, আগামী সপ্তাহ থেকে আমি সিলেবাস ডিকোডিং শুরু করব, মানে ইউজিসি নেট সেট অ্যান্ড গেট পেপার 1 অ্যান্ড পেপার 2 ডিটেলসে সিলেবাসকে নিয়ে আলোচনা করব, ভেঙে ভেঙে বলবো, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলবো, আলোচনা করব। তো আজকে শুরু করা যাক, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে শুরু করা যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডেফিনেশনস অফ লিঙ্গুইস্টিক টার্মস আর কারেক্ট। এখানে আমরা টোটাল 5টা অপশন দেখতে পাচ্ছি A to E। তার মধ্যে বলা হচ্ছে যে কোন অপশনগুলো কারেক্ট। তার মধ্যে আমরা যখন আনসারের দিকে তাকাচ্ছি 1 2 1 3 4, এখানে দেখতে পাচ্ছি যে দুটো করে অপশন, তার মানে এই 5টার মধ্যে যে কোনো দুটো অপশনই এখানে কারেক্ট দেওয়া আছে, বাদ বাকি 3টে কিন্তু ভুল দেওয়া আছে। তো শুরু করা যাক। প্রথমেই বলা হচ্ছে অর্থিওপি ইজ দ্য স্টাডি অফ কারেক্ট গ্রামার ইন কনফর্মিটি উইথ এস্টাবলিশড রিজিওনাল প্যাটার্নস। নেক্সট বলা হচ্ছে philology is the study of phonemes and other characteristics of the systems of speech sounds in individual languages. And number C, synchronic study pertains to the study of language at a specific historical point. And option D, diachronic study pertains to historical dimensions of language that linguistic change over the period of time. And option E, phonology is the study of language in its cultural and social context. তো আমি এখানে বলি প্রথমেই যে অর্থিওপি দেওয়া আছে স্টাডি অফ কারেক্ট গ্রামার, কখনোই নয়। আমরা ছোটোবেলা থেকে গ্রামার শিখেছি, ক্লাস 6 থেকে 8 থেকে শুরু হয়ে যায় আমাদের গ্রামার শেখা, তারপর আমরা 11 12 9 10-এও পড়ে থাকি। কখনোই আমরা কিন্তু গ্রামারের সঙ্গে কোনো অর্থিওপি শব্দটা কিন্তু পাইনি। ইভেন যারা ইংলিশ লিটারেচার নিয়ে গ্র্যাজুয়েশন পড়াশোনা করেছে, পোস্ট গ্র্যাজুয়েশন, তারাও কিন্তু এই শব্দের সঙ্গে পরিচিত নয় যে গ্রামার রিলেটেড শব্দে আমরা অর্থিওপি পেয়েছি। না, এটা সম্পূর্ণ অন্য কিছুর পড়াশোনা নিয়ে বলছে, সেটা টোটালি রং স্টেটমেন্ট। কারেক্ট গ্রামার, কনফর্মিটি উইথ এস্টাবলিশমেন্ট, রিজিওনাল প্যাটার্নস, এটা কিন্তু বলে না অর্থিওপি। ওকে, নেক্সট প্রশ্ন, ফিলোলজি ইজ দ্য স্টাডি অফ ফোনেমস। কখনোই না, আমরা শুনেছি উচ্চারণ, টোন, পিচ, ইন্টোনেশন, তো এগুলো নিয়ে কিন্তু স্টাডি আমরা জানি। ফোনেটিক্সের স্টাডি, যেগুলো উচ্চারণ নিয়ে আলোচনা হয়। তো এটা ফোনোলজি, কিন্তু ইটস ফোনোলজি হলে এটা কারেক্ট অপশান হতো, যেহেতু ফিলোলজি দেওয়া আছে। ফিলোলজিতে কিন্তু এই ধরনের ফোনেমস, ফোনেটিক্সের উচ্চারণ, মানে এই যে এই সমস্ত পড়াশুনো কিন্তু করা হয় না ফিলোলজিতে। এটা কিন্তু ফোনেটিক্স স্টাডি আমরা করি, ফোনেমস, তারপর আরও বিভিন্ন ডিফারেন্ট মরফেম, ফোনেম, ছোটো ছোটো স্মল ইউনিটকে শব্দের অর্থের নিরিখে, কোনোটা শব্দের টোন উচ্চারণের নিরিখে বলে থাকি আমরা, সেগুলো কিন্তু ফিলোলজি স্টাডি নয়। অপশন সিতে আমরা পাচ্ছি সিনক্রনিক স্টাডি পারটেইনস টু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অফ আ স্পেস অ্যাট আ স্পেসিফিক হিস্টোরিক্যাল পয়েন্ট। এটা ঠিক বলেছে, কারণ স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়ের কথা বলে, এবং একটা আমি বলতে পারি যে প্রেজেন্ট টাইমের কথা বলে।
এখানে হিস্টোরিক্যাল পয়েন্ট বলেছে এই অর্থে যে স্পেসিফিক হিস্টোরিক্যাল পয়েন্ট, অবশ্যই একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে কথা বলে এই জন্য এটা ঠিক, কিন্তু যখনই টাইম, এটা হলো সিনক্রনিক স্টাডি আমরা করছি, যেটা কি করছি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাট আ স্পেসিফিক হিস্টোরিক্যাল পয়েন্ট, যখনই স্পেসিফিক কথাটা দিয়ে দিয়েছে না তখনই এটা একদম কারেক্ট বলে দিয়েছে। যদি এইটা স্পেসিফিক না থেকে অন্য কিছু ওয়ার্ড থাকতো বা মানে যেটা স্পেসিফিক বোঝায় না তাহলে কিন্তু সেটা ভুল হতো। তারপর ডায়াক্রনিক স্টাডির ক্ষেত্রে বলা হচ্ছে ডায়াক্রনিক স্টাডি পার্টেন্স টু হিস্টোরিক্যাল ডাইমেনশনস অফ ল্যাঙ্গুয়েজ লাইক দ্যাট লিঙ্গুইস্টিক চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, ডায়াক্রনিক স্টাডি মানে সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়, ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এটা একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে না। সিনক্রনিক একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে, আর ডায়াক্রনিক কিন্তু টাইম চেঞ্জের কথা বলছে, ঠিক আছে? এই জন্য এই দুটো অপশনকে কিন্তু অবশ্যই আমরা ঠিক বলবো। লাস্টে কি বলছে, ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইন ইটস কালচার অ্যান্ড সোশ্যাল কনটেক্সট। কখনোই না কালচার অ্যান্ড সোশ্যাল কনটেক্সট নিয়ে আমরা কি করে থাকি, আমরা কালচারাল স্টাডি করে থাকি, যেখানে আমরা সোসাইটিকে নিয়ে আলোচনা করি, সোশ্যাল বিষয় থাকে, কালচারাল বিষয় থাকে, এটা ফোনোলজি নয়। ফোনোলজি কিন্তু এই যে ফোনেটিক্সের যে স্টাডি, ফোনেম, ফোনেটিক্স, মরফেম, আরও যে বিভিন্ন আমরা পেয়ে থাকি এগুলো লিঙ্গুইস্টিক্সের স্টাডি করে থাকি, সেখানে কিন্তু আমরা বলছি ফোনোলজির এই যে ফিলোলজি যেটা দেওয়া আছে, ফিলোলজি না, এটা ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ ফোনেমস, ঠিক আছে? ফোনোলজি, ফোনেটিক্স এগুলো, আর ফিলোলজি কিন্তু টোটালি আলাদা। আর সিনক্রনিক, ডায়াক্রনিক এখানে শুধুমাত্র দুটো অপশনই ঠিক, সি অ্যান্ড ডি। সিনক্রনিক স্টাডি বলছে একটা স্পেসিফিক নির্দিষ্ট সময়ের কথার, আর একটা ডায়াক্রনিক স্টাডি বলছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, দ্য চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম, পরিবর্তিত হয়েই থাকে সময়ের সাপেক্ষে, ঠিক আছে? এটা ডায়াক্রনিক স্টাডি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি অ্যান্ড ডি অপশনস আর কারেক্ট। নেক্সট আমরা পাচ্ছি 121 কোয়েশ্চেন ম্যাচিং। কি কি দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা, কেনা, ইজা, কাথা অ্যান্ড মুনরাকা উপনিষদ 1830s, এর সঙ্গে যাবে অবশ্যই রামমোহন রয়। নেক্সট রামায়ণা 1870 to 75, এর সঙ্গে যাচ্ছে রালফ টি.এইচ. গ্রিফিথ। তারপর মহাভারতা 7 ভলিউমস 1895, সঙ্গে যাচ্ছে মনমাথা নাথ দত্তা। নেক্সট দ্য ভগবদ গীতা 1785, এর সঙ্গে যাবে চার্লস উইলকিন্স। এটা কিন্তু ম্যাচিং, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা রামায়ণ মহাভারতের রিলেটেড পরবর্তীতে অনেকে ট্রান্সলেট করেছেন বিভিন্নভাবে, এটাকে মডিফাই করেছেন, কে করেছেন না করেছেন এগুলো একটু স্টাডি করে রাখতে হবে গুগল সার্চ করে। আর অবশ্যই এই যে ডান দিকে যে রাইটারের লিস্ট আমরা পাচ্ছি ওনাদেরকেও একটু স্টাডি করা দরকার আছে, তো করে নেওয়াটা সেফ, ভালো। নেক্সট আমরা যাচ্ছি 122 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অ্যানাফোরিক ওয়ার্ড মরফেম। একটু আগে আমি মরফেমের কথাই কিন্তু বলছিলাম ফোনেটিক্সের কথা বলতে গিয়ে। অ্যানাফোরিক ওয়ার্ড, মরফেম, অ্যান্টিসিডেন্ট অ্যান্ড পেরিফ্রেসিস, এগুলোকে আমি বলবো যে ফিগার্স অফ স্পিচও বলবো, পেরিফ্রেসিসকে, অ্যান্টিসিডেন্টকে, আবার এদিকে আমি এগুলোকে লিটারারি টার্মস হিসেবেও বলবো, কিন্তু অভিহিত করতে পারি বা উল্লেখ করতে পারি। তো এখানে অ্যানাফোরিক ওয়ার্ড কি হচ্ছে, অ্যানাফোরিক ওয়ার্ড আমরা বুঝতে পারছি যেটা রেফার্স ব্যাক টু ওয়ার্ড অর ফ্রেজ প্রিভিয়াসলি ইউজড ইন আ টেক্সট অর কনভারসেশন। আর মরফেম কি হচ্ছে, এ ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যানট বি অ্যানালাইজড ইন্টু স্মলার ইউনিটস। এই unit of language that cannot be analyzed into smaller unit, মানে এটাই তো একটা মরফেমই, তো আমরা যা কাকে বলে থাকি মরফেম, ফোনেম, এটাই তো একটা স্মল ইউনিট। একে আবার কি করে আমরা আরও স্মলার ইউনিটে নিয়ে যেতে পারি, কারণ মরফেমই একটা স্মল ইউনিট, আমি যেটা আমরা জানি, এই ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যানট বি অ্যানালাইজ ইন্টু স্মলার ইউনিটস, ঠিক আছে? এটা মরফেম। দেন আমরা পাচ্ছি অ্যান্টিসিডেন্ট অপশন 4, a word or phrase that is referred back to by a pronoun or other pro form, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। পেরিফ্রেসিস কি, পেরিফ্রেসিস হচ্ছে ইউজ অফ টু অর মোর ওয়ার্ডস টু এক্সপ্রেস আ মিনিং হুইচ কুড আদারওয়াইজ বি এক্সপ্রেসড ইন আ সিঙ্গল ওয়ার্ড। এটা কি হচ্ছে, টু অর মোর ওয়ার্ডস, ইউজ অফ টু অর মোর ওয়ার্ডস টু এক্সপ্রেস আ মিনিং, দুটো বা দুটোর অধিক আমরা শব্দ ব্যবহার করে থাকি মানে অর্থ বিবৃত করার জন্য বা বর্ণনা করার জন্য, হুইচ কুড আদারওয়াইজ বি এক্সপ্রেসড ইন আ সিঙ্গল ওয়ার্ড, যেটা একটা শব্দতেও ব্যবহার করা যায় কিন্তু আমরা দুই বা দুইয়ের বেশি শব্দ ব্যবহার করে একটা মনের ভাব বা অর্থ প্রকাশ করছি, সেটা হলো পেরিফ্রেসিস।
তো এখানে কিন্তু মরফেম, পেরিফ্রাসিস, অ্যান্টিসেডেন্ট, অ্যানাফোরিক ওয়ার্ড এগুলোকে মনে রাখতে হবে। অ্যানাফোরা আমরা পেয়েছি, পরবর্তীতে আরও পাবো। অ্যানাফোরিক ওয়ার্ড কি বলছে এটা, যে রেফার্স ব্যাক টু আ ওয়ার্ড অর ফ্রেজ প্রিভিয়াসলি ইউজড ইন আ টেক্সট, মানে একটা কোনো টেক্সট, যেটা একটা কোনো পোয়েট্রি হতে পারে, পোয়েট্রি হতে পারে, পদ্য হতে পারে, ভার্স হতে পারে, পদ্য হতে পারে সেখানে, বা অন্য কোনো টেক্সটও হতে পারে, যেখানে আমরা কি করছি, যে কোনো একটা ফ্রেজ বা কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড ব্যবহার করেছি, যেটা কি হচ্ছে আবারও আমরা কি করছি, রেফারেন্স ব্যাক টু আ ওয়ার্ড অর ফ্রেজ প্রিভিয়াসলি ইউজড ইন আ টেক্সট, মানে আগেও ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে আবারও ব্যবহার করছি, তাতে আবার রেফার করছি, আবার সেখানে রেফার করে বলছি, তো সেটা কিন্তু অ্যানাফোরিক ওয়ার্ড। তো এই হলো বিষয়বস্তু। এগুলোকে আলাদা করে নিজেরা কিন্তু খাতায় লিখে লিখে, বাংলা মানে ইংরেজিতে অনেক সময় মনে থাকে না যাদের আমাদের মাতৃভাষা বেঙ্গলি, কারণ আমি এখানে বাংলাতেই বিষয়গুলো বিস্তারিত বলে থাকি, তো সেটা একটু নোট করে রাখা, বাংলা মানেটা পাশে লেখা, তাতে করে মনে থাকবে। তো এই হলো বিষয়বস্তু। আজকে এই 3টে প্রশ্ন এখানে আলোচনা হলো। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, কোনো কিছু ইনফরমেশন কোনো বিষয়ে, কোনো পরীক্ষার বিষয়ে জানার থাকলে অবশ্যই বলবেন। আর ইংলিশ লিটারেচার রিলেটেড অ্যান্ড হচ্ছে যে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের যদি আমাকে কোনো সাজেশন দেওয়া হয় সেটাও আপনারা আমাকে অবশ্যই বলবেন, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে বলবেন। আমি অবশ্যই সাদরে গ্রহণ করব, সেখান থেকে শেখার হলে আমি শিখবো, গ্রহণ করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস স্পেস অফ ইংলিশ লিটারেচার। আর হচ্ছে আমরা পরবর্তীতে আরও কিন্তু অনেক কিছু ইনফর্মেটিভ, এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা কোনো একটা টপিককে নিয়ে ইলাবোরেটলি বিস্তারিতভাবে আলোচনা সব কিছুই করবো। প্রতিদিন একটা না একটা কিছু আমাদের চলতেই থাকবে। তাহলে তার জন্য কী করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।